আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর আজকে আদ-দারসুর রাবিউ আশারা অর্থাৎ ১৪তম পাঠ তোমাদেরকে শেখানো হবে। তো প্রথমে বলে রাখি, এই পাঠের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা আছে এবং সম্ভবত একটু সময়ও বেশি লাগতে পারে। তো আর আমি একটু, তোমরা তো দেখেছো, একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। সেই হিসাবে তোমাদের একটু সময় দিতে হবে, হ্যাঁ? তো যেখানে যত বেশি সময় দিবা যে অধ্যায়তে, সেই অধ্যায়তে তত বেশি তুমি উপকৃত হবা। তোমার সময় বৃথা যাবে না। তো এটা মাথায় রেখে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা এই শব্দের অর্থ পড়ব। মাআনি আল মুফরাদাত, শব্দার্থ পড়ব আমরা। তো আলা, আলা শব্দের অর্থ হচ্ছে উপরে। আলা মানে উপরে। আমরা যদি কোনো কিছুর উপরে কোনো কিছু রাখার কথা বলি তাহলে আলা বলবো। আলা, আলা মানে উপর। এই যে তাওইলা, তাওইলাতুন টেবিল, আর তাওইলাতু টেবিল। তো আলা মানে উপর, টেবিলের উপর আমরা বলি না আলা তাওইলাতি, যদি বলি তাহলে টেবিলের উপর হবে। হ্যাঁ, আলা হচ্ছে উপরে। এরপরে আল ফাসলু, ফাসলু মানে শ্রেণী কক্ষ, আল ফাসলু মানে শ্রেণী কক্ষ। সারিরুন মানে খাট, সারিরুন অর্থ খাট, সারিরুন খাট। আল মুদিরু অধ্যক্ষ, মুদির মানে অধ্যক্ষ, মুদির মানে অধ্যক্ষ। আইনা, আইনা মানে কোথায়, আইনা মানে কোথায়। আমরা যদি বলি যে তুমি কোথায় যাবা, আইনা তাযহাব, আইনা মানে হচ্ছে কোথায়। গুরফাতুন কক্ষ, গুরফাতুন রুম বা কক্ষ, রুম বা কক্ষ। আল হাম্মামু গোসলখানা, গোসলখানাকে আরবিতে কি বলা হয়? আল হাম্মামু, আল হাম্মামু গোসলখানা, আল হাম্মামু গোসলখানা। আল মাতবাখু রান্নাঘর, আল মাতবাখু রান্নাঘর, মাতবাখ, মাতবাখ, মাতবাখু রান্নাঘর। ফি, ফি মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে, যে রান্নাঘরের মধ্যে রান্না করি, হ্যাঁ। আতবুখু ফিল মাতবাখ, আমি রান্নাঘরের মধ্যে রান্না করি। এই যে রান্নাঘরের মধ্যে, ফি মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝালে ফি। এখানে কয়টি শব্দের অর্থ ছিল, চলো আমরা শুরু থেকে তোমাদেরকে সুন্দরে আবার বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। এখানে আছে ইস্তিখদামু মানে ব্যবহার। কিসের ব্যবহার? ফি, ফি মানে কি বলো, একটু আগে পড়ে আসছো। ফি মানে মধ্যে। আলা, আলা মানে কি? আলা মানে উপরে, আলা মানে উপরে। মিন মানে হতে বা থেকে, মিন মানে হতে বা থেকে। ইলা মানে দিকে, ইলা মানে দিকে, মানে তুমি যদি কোনো দিকে যাও, মানে তুমি যদি বলো যে আমি মাদ্রাসা যাব, তো আযহাবু ইলাল মাদ্রাসা, আমি মাদ্রাসার দিকে, এই যে দিকে বুঝাতে ইলা ব্যবহার হয়। এখন এটা হচ্ছে এই চারটা এই শব্দের অর্থ। তো প্রথমে আমাদেরকে এখানে জানতে হবে যে যে ফি মানে মধ্যে। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগে যে মধ্যে মানে কি? এটা কোনো মানে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে নাই। আলা মানে উপরে, এখন কিসের উপরে, কোথায়, মানে এইটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে নাই। মিন হতে, কিসের হতে, এইটাও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে নাই। ইলা দিকে, কিসের দিকে, কি, মানে এগুলা সবগুলাই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে নাই। তারপরও আমি বলছি কি এগুলা শব্দ বলছে। তো এই শব্দ যেহেতু বলছি, এগুলা আরবিতে জেনে রাখো ৩ ধরনের শব্দ আছে। কয় ধরনের? ৩ ধরনের। ৩ ধরনের শব্দ। প্রথম হচ্ছে তোমার এসএম জাতীয় শব্দ, ২ নম্বর হচ্ছে ফেয়েল জাতীয় শব্দ, ৩ নম্বর হচ্ছে হরফ, হরফ জাতীয় শব্দ। এই শব্দগুলো হচ্ছে হরফ।
এই শব্দগুলো কিসের আন্ডারে পড়ে? হরফের আন্ডারে পড়ে। এখন ইসিম কি, ফাইল কি, এগুলা সামনে তোমরা পাবা। এখন মাথা ওইটা নিয়ে আমরা এখন চিন্তা করব না। তো এতটুকু যদি মনে রাখতে না পারো, হ্যাঁ, যে ফি, আলা, মিন, ইলা এই ৪টা এগুলো হচ্ছে কি কোন ধরনের আরবি শব্দের মধ্যে পড়ে? হরফের মধ্যে পড়ে। তো এটাও যদি মনে রাখতে না পারো সমস্যা নাই। এখন শুধু মনে রাখো যে ফি মানে মধ্যে, আলা মানে উপরে, মিন মানে হতে, ইলা মানে দিকে। এখন এই ৪টা শব্দের কিছু কাজ আছে। কি কাজ আছে? এই শব্দগুলা ফি যখন কোন শব্দের আগে আসবে তখন পরের শব্দের মধ্যে সে জের দিয়ে দিবে। কি দিবে বলতো? জের দিয়ে দিবে, জের হবে। মানে একটা শব্দের মধ্যে শেষে কি হবে? জের হবে। কিভাবে? শুরুতে যদি ফি থাকে, শুরুতে যদি আলা থাকে, তাহলেও তার পরের শব্দ কি হবে? জের হবে। কি হবে? জের হবে। মিন যদি থাকে, ধরো মিনাল মাসজিদি, মসজিদ থেকে, হ্যাঁ, মসজিদ থেকে, এই যে মসজিদি হবে, এই যে দি দাল, মানে এই শব্দের শেষে কি হবে? জের হবে। জেরটা কে দিছে? মিন দিছে। ইলা মানে দিকে, মানে কোন দিকে? যে হ্যাঁ, ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ, এই যে মাদ্রাসাতি তা যে তি দিছে, মানে এটা কে দিছে? ইলা দিছে। তো সবকিছু থেকে আমরা যেটা বুঝলাম যে ফি, আলা, মিন, ইলা এগুলা কি করে? এগুলা তারপরের শব্দকে কি করে? জেদ দেয়। তারপরের শব্দে কি করে? জেদ দেয়। আর এগুলোকে বলা হয় হরফে জ্বর। বলো তো এগুলোর কি বলা হয়? হরুফুল জার। হরুফুল জাররি। হরুফুল মানে হরফে জ্বর বলা হয়। মানে এই হরফগুলা তারপরের শব্দকে কি করে? জের দেয়। এই কারণে এগুলোর হরফে জ্বর বলা হয়। আচ্ছা, এবার উদাহরণে চলে আসো। এখানে আছে কি? আল বাই টু, এই যে তাপেশ টু, দেখো আল বাই টু, তাপেশ টু আছে। কিন্তু যখন আমি আগে ফি যদি লাগাই তাহলে হবে কি? ফিল বাই তি, এই পেশটা চলে যাবে। এখন জের হবে। জের কে দিল? ফি দিল। ফি তারপরে শব্দকে কি দেয়? জের দেয়। ফিল বাই তি, এই যে তুমি এখানে দেখো, এই ফিল বাই তি প্রথমে ছিল আল বাই টু, ফি আগে ছিল না, এই জন্য তু হয়েছে, তাপেশ তু হয়েছে। কিন্তু যখন ফি আসছে তখন এই শব্দের শেষে কি হয়েছে? জের হয়েছে। ফিল বাইতি, এই যে আল হাম্মামু, আল হাম্মা মিম পেশ মু আছে। কিন্তু যখন তুমি আগে ফি দিবা তখন ফিল হাম্মামি হবে। এই যে মি পেশ চলে যাবে। এই যে দেখো ফিল হাম্মামি, এই যে মি মি জেরটাকে দিল, এই যে ফিটা দিল। এবার আসো আসারি রু, রু এখানে পেশ আছে, র পেশ রু আছে, কিন্তু আগে আলা আসছে। এখন আসারি রি, রি হবে। আলা সারি রি, আলা সারি রি। কেন আলা সারি রি হবে বলো তো? কারণ এই শব্দের আগে আলা আসছে। আলা হচ্ছে হরফে জ্বর, আর হরফে জ্বর তারপরের শব্দকে কি দেয়? জ্বর দেয়। এই জন্য এটাকে মাজরুর বলে। মাজরুর বলে। কি বলে? মাজরুর বলে। তুমি যদি এত কিছু মনে রাখতে না পারো, শুনে রাখো এখন এগুলো। তবে এটা মনে রাখো যে ফি, আলা, হ্যাঁ, মিন, ইলা এগুলো তারপরে শব্দটা কি দেয়? জেদ দেয়। যেমন ফিল বাইতি, ফিল হাম্মামি, আলা সারিরি, আল মাসজিদু, এই যে দাল পেশ দু আছে, কিন্তু ফি আসার কারণে আল মাসজিদি, ফিল মাসজিদি মসজিদের মধ্যে। ও এগুলোর অর্থ তো করতে হবে। ফিল বাইতি মানে বাড়ির, ঘরের মধ্যে, ঘরে। এখন ঘরের মধ্যে আমরা বাংলাতে যদি বলি শুধু ঘরে, এই যে একাত দিয়ে যদি বলি তাহলে ওই যে ফির অর্থ হয়ে যায়। কারণ ঘরে আমরা যদি বলি কেউ ঘরে আছে, ঘরে, তখন এটা দ্বারা কি বোঝা যায়? সে ঘরের মধ্যে আছে। তার ফিল হাম্মামি গোসলখানাতে, গোসলখানায় যদি বলি গোসলখানায়, তাহলে তার মানে কি? সে গোসলখানায় আছে। আলা সারিরি খাটের উপর, খাটের উপর। তারপরে ফিল মাসজিদি, মসজিদে। আল গুরফাতু, এই যে তু আছে, কিন্তু ফি আসার কারণে ফিল গুরফাতি হয়ে গিয়েছে। আল মাকতাবু, বা পেশ বু আছে, কিন্তু যখন আলা আসছে, আলাল মাকতাবি, আলাল মাকতাবি মানে মাকতাব টেবিলের উপরে। তারপরে এখানে কিছু প্রশ্ন আছে।
আইনা, আইনা মানে কি বলছিলাম তোমাদেরকে, তোমরা প্রথমে যখন প্রশ্ন শব্দের অর্থ শিখেছো, আইনা মানে কোথায়, আইনা মানে কোথায়, বলো আইনা মানে কোথায়, প্রশ্ন করার জন্য এটা ব্যবহার হয়। আইনা, আইনা অর্থাৎ এটা হচ্ছে ইস্তিফহাম লিল মাকান, মানে কোনো জায়গার প্রশ্ন করার জন্য। আইনা মানে কোথায়, মানে তুমি কোথায় আছো। আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। এবার বলো হুয়া, হুয়া মানে কে, মুহাম্মদ, হুয়া মানে সে, হুয়া অর্থ কি সে, হুয়া অর্থ সে। ফিল গুরফাতি, ফি মানে মধ্যে, গুরফাতি এই যে ফি কি করছে, গোরফাতির মধ্যে কি দিছে, জেদ দিছে, জেদটা এখানে কে দিয়েছে, ফি দিয়েছে। ফিল গোরফা ছিল আল গোরফা তু, কিন্তু ফি আসার কারণে ফিল গোরফাতি হয়েছে। তো হুয়া ফিল গোরফাতি মানে সে হচ্ছে কোথায়, কক্ষে বা রুমে আছে। আইনা ইয়াসির, ইয়াসির একজনের নাম, মোহাম্মদ একজনের নাম। আইনা মানে কোথায়, ইয়াসির মানে ইয়াসির, ইয়াসির কোথায়। হুয়া, হুয়া মানে সে। এই যে পুরুষের জন্য হুয়া ব্যবহার হয়, আর মেয়ের জন্য হিয়া ব্যবহার হয়। অর্থাৎ অনুপস্থিত, অনুপস্থিত কোনো পুরুষকে বোঝানোর জন্য আমরা কি বলবো আরবিতে, হুয়া বলবো। হুয়া মানে সে, হিয়া মানে সে, কিন্তু হিয়া হচ্ছে মেয়ের জন্য, হুয়া হচ্ছে ছেলের জন্য, পুরুষের জন্য। হুয়া হচ্ছে পুরুষের জন্য, হিয়া হচ্ছে নারীর জন্য। হুয়া হচ্ছে পুরুষের জন্য, হুয়া মানেও সে, হিয়া মানেও সে। হুয়া হচ্ছে পুরুষের জন্য আর হিয়া হচ্ছে তোমার নারীর জন্য। তো হুয়া মানেও সে, হিয়া মানেও সে। এখানে আইনা ইয়াসির, ইয়াসির কোথায়। হুয়া ফিল হাম্মামি, হুয়া মানে সে, কেন সে বলা হয়েছে, ইয়াসির হচ্ছে একজন পুরুষ। ফিল হাম্মামি মূলত ছিল আল হাম্মামু, কিন্তু ফি আগে আসার কারণে এই হাম্মামি হয়েছে, মি, ফি তার পরের শব্দের শেষে কি করে, জেদ দেয়, এই জন্য ফিল হাম্মামি। আইনা আমিনা, আইনা আমিনা, আমিনা কোথায়, আইনা মানে কোথায়। এখন আমিনার জন্য কি ব্যবহার হবে, হুয়া হবে নাকি হিয়া হবে। তোমরা একটু আগে জেনেছো হিয়া হবে, কারণ হিয়াটা মেয়ের জন্য ব্যবহার হয়। হিয়া মানে কে, আমেনা, হিয়া সে, ফিল মাতবাখি, ফি মানে মধ্যে, মাতবাখ মানে রান্নাঘর। এখানে মাতবাখু ছিল, কিন্তু ফি আসার কারণে মাতবাখি হয়েছে, খি, যেটাকে দিয়েছে ফি দিয়েছে। হিয়া ফিল মাতবাখি, সে রান্না ঘরে। আইনাল কিতাবু, কিতাবটি কোথায়। আল কিতাব এটা হচ্ছে পুরুষ জাতীয় শব্দ, এই জন্য হুয়া মানে কি, কিতাবটি, আলাল মাকতাবি টেবিলের উপরে, আলা মানে উপরে, মাকতাব মানে টেবিল। হুয়া আলাল মাকতাবি। আইনা সাআহ, সাআ মানে হচ্ছে ঘড়ি, আইনা মানে কোথায়, সাআ মানে ঘড়ি, ঘড়িটি কোথায়। হিয়া এই যে সাআতুন, এই যে গোলতা আছে এরকম, কোন শব্দের শেষে এরকম গোলতা থাকলে সেই শব্দটাকে আরবিতে মুআন্নাস বলে, মানে নারীবাচক বলে। এই যে এরকম গোলতা থাকলে, এরকম গোলতা থাকলে সেই শব্দটাকে কি বলা হয় আরবিতে, নারীবাচক বলা হয়। এরকম যদি কোনো একটা গোলতা, এই যে দেখো এই তাটা যদি শব্দের শেষে থাকে, তাহলে সেই শব্দটা কি বাচক, নারীবাচক, কি বাচক, নারীবাচক, কি বাচক, নারীবাচক। আরবিতে নারীবাচককে কি বলা হয়, মুআন্নাস বলা হয়। কি বলা হয়, মুআন্নাস বলা হয়। এগুলো বাড়তি তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তুমি যদি এগুলো মনে রাখতে না পারো তাহলে কোনো সমস্যা নেই। হুম, তবে অবশ্যই চেষ্টা করবে। আরবিতে মুআন্নাস বলা হয়, নারীবাচককে মুআন্নাস বলা হয়। এরকম শব্দের শেষে গোলতা থাকলে সেটাকে কি বলা হয়, নারীবাচক বলা হয়। নারীবাচককে আরবিতে মুআন্নাস বলা হয়। এই জন্য এখানে নারীবাচকের জন্য কি বসে বলো তো, হিয়া বসে না হুয়া বসে, হিয়া বসে। এই জন্য হিয়া আলা সারিরি, ঘড়িটি, আলা সারি, আলা উপরে, সারির মানে খাট, খাটের উপরে, ঘড়িটি কোথায় আছে, খাটের উপরে আছে। আর সারিরি এই যে রজের রি কে দিছে, আলা দিয়েছে, কারণ তোমরা জানো আলা, ফি, মিন, ইলা এগুলো কি করে, এগুলো শব্দের শেষে, পরের শব্দের শেষে জের দেয়। এবার আসো, এগুলো এই দুটা ছিল কি, ফি আর আলা। এখন আমরা দেখবো মিন আর হচ্ছে ইলা।
ফি আর আলাতে তোমাদেরকে আমি এত বেশি বার বলেছি, এত বেশি ব্যাখ্যা করেছি যে এগুলো আর বলার প্রয়োজনও হয় না এরকম, কারণ অনেকবার বলছি। ঠিক সেম, শুধু অর্থটা একটু পরিবর্তন হবে। আল বাইতু, এই যে তু তাপেশ তু আছে, কিন্তু এর আগে যখন মিন বসছে, মিন মানে হতে বা থেকে, মিনাল বাইতি, এই যে তাজের তিটাকে দিয়েছে, মিন দিয়েছে, কারণ মিনটা যখন আসে তখন তার পরের শব্দকে সে কি করে, জের দেয়। মিন আল বাইতি, মিনাল বাইতি, মিনাল বাইতি। আল কুফাতু, কুফা, আল কুফাতু, কুফা, মিনাল কুফাতি। মিন মানে হতে বা থেকে, হ্যাঁ। আর কুফা এখানে ছিল মূলত আল কুফা তু, আল কুফা তু, আল কুফাতু এখানে তু ছিল, কি ছিল, তু ছিল, কিন্তু মিন আসার কারণে কি হয়েছে, তি হয়েছে। মিনাল কুফা তি, এই যে তি। আচ্ছা, এখানে আল মাসজিদু, দাল পেশ দু আছে, যখন আগে ইলে আসছে তখন মাসজিদি হয়েছে, ইলাল মাসজিদি। আল বাসরতু, ইলাল বাসরতি, ইলা মানে দিকে, যে বাসরা কুফা এগুলো জায়গার নাম, হ্যাঁ। আল বাসরতু, বাসরা তু, এখন ইলা আসার কারণে কি হয়েছে, বাসরতি মানে বসরার দিকে, ইলা মানে দিকে। এবার আসো, এখানে আরেকটা বিষয় আছে যে খুব সুন্দর, যে জিম পার্ট, আমরা এখানে আলিফ বা দুইটা পার্ট শেষ করেছি, এবার আরেকটা পার্ট, যে আল মুদাররিসু, শিক্ষক, মানে শিক্ষকের সাথে, এখানে একজন শিক্ষক একজন ছাত্রকে মানে, হুম, মানে তার ছাত্রের নাম হচ্ছে মোহাম্মদ, তো মোহাম্মদকে বলতেছে যে মিন, মানে মিন মানে কি বলছি, মিন মানে হতে বা থেকে বলছি, মিন আইনা কোথায় থেকে, আনতা তুমি, তুমি কোথায় থেকে। মোহাম্মদ বলতেছে যে আনা মিন বারিসাল, আমি বরিশাল থেকে, অর্থাৎ আমি বরিশাল থেকে। মুদারিস বলতেছে ওয়ামিন আইনা আম্মার, ওয়া এবং মিন মানে হতে বা থেকে, আইনা মানে কোথায়, আম্মার, আম্মার কোথায় থেকে। আর আম্মার কোথায় থেকে, তুমি বরিশাল থেকে, আম্মার কোথায় থেকে আসছে। হুয়া, মুহাম্মদ বলতেছে হুয়া মিন খুলনা, সে খুলনা থেকে এসেছে। এখানে মূলত আইনার ব্যবহারটা তোমাদেরকে শেখানো হচ্ছে, যে আয়না মানে কোথায়, কিভাবে প্রশ্ন করা হয়, কোনো মানে জায়গার ক্ষেত্রে, জায়গা বোঝানোর জন্য আয়নাটা ব্যবহার হয়। আইনা। আল মুদাররিসু ওয়ামিন আইনা হামিদুন, আর হামিদ কোথায় থেকে। মোহাম্মদ বলতেছে হুয়া মিন নোয়াখালী, সে নোয়াখালী থেকে বলতেছে। আল মুদাররিস, শিক্ষক বলতেছে আইনা উসমানু, আইনা মানে কোথায়, ওসমান মানে ওসমান কোথায়, ওসমান কোথায়। খরাজা, খরাজা, মোহাম্মদ বলতেছে খরাজা মানে সে বের হয়েছে, মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে কি হয়েছে, এই ওসমান বের হয়েছে। এখন ওসমান কোথায় থেকে বলে নাই, বলছে ওসমান কোথায় আছে। সে বলতেছে খরাজা মিনাল ফাসলি, খরাজা মানে সে বের হয়েছে, মিনাল ফাসলি, মিন মানে হতে বা থেকে, ফাসল মানে হচ্ছে শ্রেণীকক্ষ, সে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। আল মুদাররিসু মানে হচ্ছে শিক্ষক, বলতেছে আইনা যাহাবা, আইনা কোথায়, যাহাবা সে গিয়েছে। মোহাম্মদ বলতেছে যাহাবা ইলাল মুদিরি, যাহাবা ইলাল মুদিরি মানে বলা হচ্ছে যে ওসমান কোথায়, ওসমান খরাজা মিনাল ফাসলি, সে রুম থেকে বের হয়, মানে ক্লাসরুম থেকে বের হয়ে গিয়েছে। তো এখন শিক্ষক বলতেছে তাহলে সে কোথায় গিয়েছে, বের হয়ে কোথায় গিয়েছে, আইনা যাহাবা সে কোথায় গিয়েছে। মোহাম্মদ বলতেছে যাহাবা ইলাল মুদিরি, সে অধ্যক্ষর কাছে গিয়েছে। তারপরে আল মুদাররিসু, শিক্ষক বলতেছে ওয়া আইনা যাহাবা, আর আলী, আর আলী কোথায় গিয়েছে, আইনা কোথায়, যাহাবা সে গিয়েছে, আলী, আলী, আলী কোথায় গিয়েছে। মোহাম্মদ বলতেছে জাহাবা, যাহাবা ইলাল মসজিদি, যাহাবা মানে সে গিয়েছে, গেল,
ইলা দিকে, মসজিদি মসজিদে, মানে সে মসজিদের দিকে গেল। এই ছিল আমাদের জিম জিম পার্টের মধ্যে। এবার আসো এখানে তাদরিবাত। তাদরিবাত তোমরা জানো মানে প্র্যাকটিস বা অনুশীলনী। উজিবু আনিল আসিলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন এখানে কি আছে? আইনাল কিতাবু, আইনা মানে কোথায়, কিতাব মানে কিতাব, কিতাবটি বা বইটি কোথায়? বলো বইটি কোথায়? বইটি আলাল, আলাল মাকতাবি বা আলাল আলাল তাওইলাতি, টেবিলের উপরে। আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ বলো। মুহাম্মদ খরাজা, খরাজা মিনাল ফাসলি, অথবা অথবা মুহাম্মদ অথবা হুয়া ফিল মসজিদি, মুহাম্মদ মসজিদের মধ্যে, অথবা হুয়া ফিল বাইতি, সে বাড়ির মধ্যে। আইনা সাআহ, আইনা সাআহ, হিয়া, হিয়া মানে কে? সাআহ, সাআহ সে কোথায়? ফিল আলা, আলা সারিরি, আলা সারিরি বা আলা তাওইলাতি, যেটার উপরে থাকে সেটার নাম বলা যাবে। অর্থাৎ ঘড়িটি কোথায়? আইনা সাআহ, ঘড়িটি কোথায়? ঘড়িটি আহ, ফিল আলাল, আলা তাওইলাতি, টেবিলের উপরে। আইনা আমিনা, আমিনা কোথায়? হিয়া ফিল গুরফাতি, অথবা হিয়া ফিল বাইতি, সে তার বাড়িতে। আইনা ইয়াসির, ইয়াসির কোথায়? হুয়া ফিল মসজিদি, ইয়াসির মসজিদের মধ্যে, অথবা হুয়া ফিল মাদ্রাসাতি, সে মাদ্রাসাতে, বা হুয়া ফিল ফাসলি। মিন আইনা আনতা, তুমি কোথায় থেকে? আনা মিন বরিশাল বা আনা মিন নোয়াখালী। মান হুয়া মিন নোয়াখালী, মান মানে কে, হুয়া মানে সে, সে কে? মিন নোয়াখালী, যে নোয়াখালী থেকে এসেছে সে কে? সে কে বলো। এখানে কার নাম ছিল নোয়াখালীতে? এই যে নোয়াখালীতে কে ছিল? হামিদ। নোয়াখালী থেকে কে ছিল? হামিদ ছিল। মান হুয়া মিন নোয়াখালী, মান হুয়া সে কে, মিন নোয়াখালী আমরা বলবো হুয়া হামিদুন, সে হচ্ছে হামিদ। আইনা যাহাবা উসমান, উসমান কোথায় গিয়েছিল? যাহাবা ইলাল মুদিরি, ওসমান মুদিরের কাছে গিয়েছিল। মুদির মানে অধ্যক্ষ। হাল যাহাবা আলিয়ুন, হাল মানে কি, যাহাবা মানে গিয়েছিল, আলিয়ুন আলী, আলী কি গিয়েছিল? ইলাল মুদিরি, আলী কি মুদিরের কাছে গিয়েছিল? মুদির মানে অধ্যক্ষ। আলী কি মুদিরের কাছে গিয়েছিল? না। আলী লা, লা মানে না, লা না, সে মুদিরের কাছে যায় নাই। তবে সে কোথায় গিয়েছে? যাহাবা আলিয়ুন ইলাল মসজিদি, সে মসজিদের দিকে গিয়েছে। এগুলোর উত্তর তোমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখবা, লিখার পরে পড়বা ভালো করে, আর উত্তরগুলো নিজে নিজে দেওয়ার চেষ্টা করবা। তারপর আকরাউ আকতুবু মা দবতি আওয়াখিরিল কালিমাত, শব্দের শেষ হরফের হরকত সহ পড়িও লিখি। শব্দের শেষ হরফের হরকত সহ পড়বা এবং লিখবা। পড়ো যে আল মাদ্রাসা তু ফিল মাদ্রাসাতি, এখন এই দুইটা মিলি লেখাও। আল মাদ্রাসা তু ফিল মাদ্রাসাতি, ফি আসার কারণে মাদ্রাসাতি হয়েছে। তারপরে আল বাইতু ফিল বাইতি, আল বাইতু, ফি এটা এখানে কি দিয়েছে? জের দিয়েছে। আল গুরফাতু, আল হাম্মামু ফিল হাম্মামি, ফিল মাতবাখি, আত-তাওইলাতু আলা তাওইলাতি, এখানে আর আলা তাওইলাতু হবে না, আলা আসছে এই কারণে তি হবে। আলাল কুরসিয়্যি, আলাল কুরসিয়্যি, আস-সারিরু আলাল কিতাবি, আস-সারিরু একটা একটা, আর আলাল কিতাবি আরেকটা। কিতাবি কেন হয়েছে? আলা আসছে। ফিল মাসজি কি হবে বলো তো? দু হবে না, কারণ ফি আসছে এজন্য ফিল মাসজিদি হবে। আল গুরফা তু হবে, কারণ এখানে ফি নাই, আলা নাই, ইলা নাই, মিন নাই। মিনাল গুরফা
তি হবে কারণ মিন আছে। মিনাল হাম্মামি হবে কারণ মিন আছে আগে। ইলাল মুদিরু হবে না, কারণ ইলা আসছে এজন্য ইলাল মুদিরি। ইলাল মাসজিদু হবে না, কারণ ইলা আসছে এজন্য ইলাল মাসজিদি হবে, দাল যে দি হবে। এটা ভালো করে এই শব্দগুলা পড়বা আর লিখবা। প্রথমে এইভাবে লিখবা যে আল মাদ্রাসা তু, পরে লিখবা ফিল মাদ্রাসাতি। এই যে এই তু আর তি, এটা জবরজেরটা ভালো করে দিবা। তারপর আকরাউ আকতুবু পড়িও লিখি, আত-তালিবু ফিল মাদ্রাসাতি। প্রথমে পড়বা তারপরে লিখবা। প্রথমে আমার সাথে একবার পড়ো। আত-তালিবু ছাত্রটি ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়। আইনা তাজিরু, তাজির মানে হচ্ছে ব্যবসায়ী, আইনা মানে কোথায়, ব্যবসায়ীটি কোথায়। হুয়া ফিদ দুকানি, সে দোকানের মধ্যে মানে দোকানে। আইনা জাইনাবু, জাইনাব কোথায়। হিয়া ফিল গুরফাতি, সে কোথায় আছে, সে তার কক্ষে আছে মানে রুম আছে। আইনাল মুদাররিসু, শিক্ষক কোথায়, শিক্ষক কোথায়। হুয়া ফিল ফাসলি, সে কিসে আছে, শ্রেণীকক্ষে আছে। ফিল মসজিদি রজুলুন, ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন ব্যক্তি আছে, অর্থাৎ মসজিদের মধ্যে একজন ব্যক্তি। আল কলামু, কলমটি, আলা তাওইলাতি, কলমটি কোথায়, টেবিলের উপরে। আল কলামু, কলমটি, আলা উপরে, তাওইলাতি মানে টেবিলের উপরে। আইনাল ওয়ারাকু, কাগজটি কোথায়। হুয়া মানে সে মানে কে, কাগজ, আলা তাওইলাতি টেবিলের উপরে। যাহাবাত তাজিরু, যাহাবা মানে গিয়েছে, আর তাজিরু মানে হচ্ছে ব্যবসায়ী, ব্যবসায়ী গিয়েছে, ইলা দোকান, দোকানের দিকে। যাহাবা গিয়েছে, হামিদুন হামিদ, হামিদ গিয়েছিল, ইলাল হাম্মামি গোসলখানার, গোসলখানার দিকে মানে গোসলখানায়। খরাজা বের হয়েছে, মিনাল ফাসলি সে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে, সে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। এই যে এইভাবে আমি তোমাদেরকে বলে দিলাম, এবার তোমরা এগুলা লিখবা আর পড়বা। কিভাবে লিখবা, যে আত-তালিবু ফিল মাদ্রাসাতি, এই যে পড়তেছো আর লিখতেছো এইভাবে। এইবার এখানে উআইয়িনু আল মুযাক্কার ওয়াল মুআন্নাসা ওয়া আকতুবু, অর্থাৎ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ চিহ্নিত করিও লিখি। এই যে আমি তোমাদেরকে এই উপরে একটা বললাম, একটা কারণ বললাম যে শব্দের শেষে যদি এই গোলতা হয় তাহলে সেটা কি হবে, নারীবাচক হবে। আর আরেকটা কথা হচ্ছে, যখন অনেকগুলো কারণ আছে, তোমাদেরকে এখানে এই বইতে যা আছে আমি শুধু তাই বলবো, কারণ এই তোমরা বেশি বললে এই সময় আয়ত্ত করতে কষ্ট হবে। তো শব্দের শেষে যদি এইভাবে গোলতা হয় এটা নারীবাচক হয়, এটা আমি তোমাদেরকে বলেছি। এবং আরেকটা বিষয়, ধরো একজনের নাম হচ্ছে জয়নাব, তো জয়নাব এ কার নাম, মহিলার নাম। এটা তো মানে তোমার বাস্তবিকভাবেই মহিলা, এটাকে আর পুরুষবাচক বলার তো কোনো সুযোগই নেই। সেজন্য মহিলার নামগুলো, মহিলাদের যেই নামগুলো যেমনই হোক, সেই নামগুলো কি বাচক, নারীবাচক। বলো, নারীবাচককে আরবিতে বলা হয় মুআন্নাস, নারীবাচককে আরবিতে বলা হয় মুআন্নাস। মানে মুআন্নাস ছাড়া আর যা আছে সবকিছুই হচ্ছে মুযাক্কার মানে পুরুষ, পুরুষবাচক। নারীবাচকের জন্য কি আছে, আলামত আছে, চিহ্ন আছে, মানে নারীবাচককে চিনার জন্য কিছু উপায় আছে, কিন্তু পুরুষবাচক চিনার জন্য কোনো উপায় নাই। তার মানে যেটা নারীবাচক না সেটাই পুরুষবাচক। পুরুষবাচককে আরবিতে বলা হয় মুযাক্কার, নারীবাচককে বলা হয় মুআন্নাস। তার মানে যেটা মুআন্নাস না সেটাই হলো মুযাক্কার, সেটাই হলো মুযাক্কার। তো দেখো এখানে মেইন কথা হচ্ছে, যদি গোলতা থাকে শব্দের শেষে তাহলে সেটা নারীবাচক, আর যদি মহিলার নাম হয়, নামটা যেমনই হোক সেটা কি, সেটাও নারীবাচক। আরো কারণ আছে, মুয়ান্নাস হাকিকি, গৈরে হাকিকি, সামাই, এগুলা তো তোমরা এখন বুঝবা না।
বা এত কিছু বললেও তোমাদের মাথায় এখন ধরবে না। সেজন্য আমি খুব সংক্ষেপ করতেছি, যে এখানে যা আছে তাই বলার চেষ্টা করতেছি। মুহাম্মদ, বলো তো মুহাম্মদ কি পুরুষের নাম নাকি মহিলার নাম? অবশ্যই পুরুষের নাম, এই জন্য এটা কি হবে? এটা মুযাক্কার হবে, পুরুষবাচক আরবিতে মুযাক্কার বলা হয়। আমিনাতু, আমিনাতু, এই যে এখানে গোলতা আছে শেষে, এটার কারণে এটা মহিলা হবে। আর আরেকটা কারণ, এই আমিনা কার নাম, মহিলার নাম না পুরুষের নাম? অবশ্যই তুমি বলবা মহিলার নাম, সেই জন্য এটা মহিলাবাচক। মহিলাবাচক আরবিতে বলা হয় মুআন্নাস, এই জন্য এটা মুআন্নাস হবে। খালিদুন মানে কি? খালেদ। এখন খালেদ আমাদের দেশে কার নাম রাখে, মহিলার নাম নাকি পুরুষের নাম? অবশ্যই পুরুষের নাম, সেই জন্য এটাকে বলা হয় কি? মুযাক্কার। তারপর জাইনাব, এই যে একটু আগে বললাম, জয়নাব মহিলার নাম নাকি পুরুষের নাম? অবশ্যই নারীর নাম, মহিলার নাম, সেই জন্য এটাকে আরবিতে বলা হয় কি? মুআন্নাস, মানে কি? নারীবাচক। হামিদ, হামিদ কার নাম রাখা হয়? হামিদ রাখা হয় পুরুষের নাম, এই জন্য এটাকে মুযাক্কার বলা হয়। ফাতিমাতু, ফাতেমা কার নাম? মহিলার নাম। আবার শেষে গোলতাও আছে, দুই দিক থেকে এটা কি হয়? মুআন্নাস হয়, মানে নারীবাচক হয়। ইয়াসির, ইয়াসির কি কার নাম হয়? পুরুষের নাম, তার মানে এটা মুযাক্কার। মারিয়াম, মারিয়াম কার নাম? মহিলার নাম। তো মহিলার নামকে আরবিতে স্ত্রীবাচক কি বলা হয়? মুআন্নাস বলা হয়। আম্মারুন, আম্মার কি? আম্মার পুরুষের নাম, সেজন্য এটাকে মুযাক্কার বলা হয়। তারপরে আয়েশাতু, আয়েশা, আয়েশা কার নাম? মহিলার নাম, সেজন্য এটাকে আরবিতে মুযাক্কার বলা হয়। তবে এই যে এখানে আবার গোলতাও আছে শেষে, দুই দিক থেকেই এটা কি? মুআন্নাস হয়। সাঈদ, সাঈদ কার নাম? সাঈদ মুযাক্কার, পুরুষের নাম রাখা হয়, এই জন্য এটাকে মুযাক্কার বলা হয়। খাদিজা, খাদিজা কার নাম? খাদিজা মহিলার নাম, এই জন্য এটাকে মুআন্নাস বলা হয়। তবে এখানে আবার গোলতাও আছে শেষে, সেদিক থেকেও এটা মুআন্নাস। আলী, আলী কার নাম? আলী আহ পুরুষের নাম, এর জন্য এটা মুযাক্কার। সফিয়াতু, সফিয়া কার নাম? মহিলার নাম, সেজন্য এটা কি হবে? মুআন্নাস হবে, মানে নারীবাচক। আর শেষে গোলতাও আছে, সেজন্য এটা কি হবে? সেজন্য এটা নারীবাচক হবে। আব্বাস, আব্বাস কার নাম? আব্বাস হচ্ছে পুরুষের নাম, এর জন্য আব্বাস মুযাক্কার হবে। এবার আসো পরেরটা, যে উকমিলুল ফারাগা বিল হুরুফিল মুনাসিবাতি তালিয়া, যে নিচে মিন, ইলা, ফি, আলা, এই চারটা হরফ দেওয়া আছে। হ্যাঁ, এগুলো মূলত হরফ, ঠিক আছে, কিন্তু এগুলো হরফ জাতীয় শব্দ। হ্যাঁ, আরবিতে তিন ধরনের শব্দ, ইসম, ফেইল, হরফ, এগুলো হরফ জাতীয় শব্দ, তো এগুলোর নামই হলো হরফ। আচ্ছা, এই হরফ গুলা দিয়ে এগুলাকে আমরা কি করবো? এখন পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবো বলো? আল কিতাবু, আল মাকতাবি আছে। তো কিতাব কিসের উপর? কিতাব কি হইতে পারে? কিতাব, মাকতাব মানে টেবিল, মাকতাব মানে টেবিল, অফিসের টেবিলকে মাকতাব বলা হয়। আচ্ছা, যাই হোক, আবার অফিসকেও মাকতাব বলা হয়। তো এখানে মাকতাব মানে টেবিল ধরলাম আমরা। এখন আল কিতাব মানে কিতাব, কিতাবটি টেবিলের কোথায় থাকবে? কোথায় থাকবে কিতাবটি? আলাল মাকতাবে, আলা মানে উপরে, আলা হবে। আত-তাওইলাতু, আত-তালিবু মানে ছাত্র, ছাত্র কোথায় থাকতে পারে? এই যে ফাসল, ফাসল মানে হচ্ছে শ্রেণীকক্ষে। এখন শ্রেণীকক্ষের মধ্যে, মধ্যে আরবি বোঝাতে কি আসে? আত-তালিবু মানে ছাত্রটি কোথায়? ফিল ফাসলে, ফি হবে এখানে, মানে শ্রেণীকক্ষের মধ্যে আছে, শ্রেণীকক্ষে আছে, এজন্য ফি। যাহাবা গিয়েছিল, হামিদ, হামিদ কোথায় গিয়েছিল? মাদ্রাসা, তার মানে মাদ্রাসার দিকে গিয়েছে, সেজন্য কি হবে? ইলা হবে, ইলা। যাহাবা হামিদুন ইলাল মাদ্রাসাতি। খরাজা মানে বের হয়েছে, মুহাম্মাদুন, মুহাম্মদ, মুহাম্মদ বের হয়েছে কোথায় থেকে? এখন হতে বা থেকে অর্থ কি? মিন, মিন অর্থ হতে বা থেকে। তাহলে এখানে কি হবে? মিনাল ফাসলি, মিনাল ফাসলি হবে। লি কেন হবে? জের, কারণ মিন আগে আসছে। তো এখানে কি বসবে? মিন বসবে, মানে মুহাম্মদ ফাসল থেকে, মানে হচ্ছে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। যাহাবাত ফাতিমাতু, ফাতেমা গিয়েছিল কোথায়? মুদিরের নিকট। তো এখানে কি হবে? ইলা হবে, ইলাল মুদিরি, মুদিরের দিকে গিয়েছে। তো এটা ছিল এখানে খালিঘরগুলো পূরণ করা, এভাবে তোমরা পূরণ করবা। তারপরে আতালাফফাজুল কালিমাতিল জাদীদা, নতুন শব্দগুলো মুখে বলতে হবে তোমাদেরকে। বলো, আল মাদ্রাসাতু,
সুন্দর করে আল মাদ্রাসাতু, আল ফাসলু, আল হাম্মামু, আল মাতবাখু, আল গুরফাতু, আস-সুকু। এখানে লামটা পড়া হয় নাই, দেখো এটা কি, এটা হরফুস শামসিয়া, হরফুল কমারিয়া, এগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম। তো কমারিয়া শামসিয়া যদি মনে না থাকে তাহলে দেখো লামের মধ্যে কোনো জজমও নাই, তাসদিদও নাই, এই জন্য ডাইরেক্ট সিন দিয়ে পড়া হয়েছে। আস-সুকু, আল মুদিরু, যাহাবা, খরাজা, ফি, আলা, মিন, ইলা, আইনা। এই ছিল এই তোমাদের আজকের এই পাঠের পড়া। তো এখানে এগুলো সবগুলোর শব্দের অর্থ উপরে আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছি, আর আমি তোমাদেরকে একটা বিষয় কয়েকবার করে বলি, সেজন্য একটু সময় বেশি লেগেছে। তো আশা করি তোমরা উপকার থেকে খালি হবা না। আজকে আমরা এখানে শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ।